এদিকে প্রেমের মৌসুম থাকে না, যে একলা থাকে। আজকে ফেসবুকে একজনকে লিখতে দেখলাম, আমার মতন কে কে একলা ঘরে বসে আছে। দেখলাম অনেকে তাতে কমেন্ট, আমি আছি এরকম অনেকজন কমেন্ট করেছে। তার মানে কি, যে বসন্ত মানেই যে আহা কি আনন্দ, হ্যাঁ একদম ঝাঁপিয়ে পড়ো আনন্দে, এরকম নয়। বসন্ত মানে কিন্তু অনেকের কাছে খুব কষ্টের জিনিস। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে বসন্তে যে যে মানুষের জীবনে প্রেম আছে, প্রেমের মানুষ আছে, অথচ সে দূরে থাকে, তার কাছেও কিন্তু বসন্ত খুব কষ্টের। যার জীবনে প্রেমের মানুষ মারা গেছে, গত হয়েছে, তার কাছে বসন্ত খুব কষ্টের। যার জীবনে প্রেম এসে আবার চলে গেছে, বিরহ, একতরফা ভালোবাসা, তার কাছে বসন্ত খুব কষ্টের। তাই বসন্ত মানে কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে বসন্ত মানেই বিশাল একটা আনন্দের সময়। বরঞ্চ বসন্ত মানে আমার যারা কাছের মানুষ আছে, প্রিয় মানুষ আছে, তাদেরকে আরো একটু কাছে জড়িয়ে ধরা, তাদেরকে আরো একটু কাছে টেনে নেওয়ার সময় হচ্ছে বসন্ত। কারণ এই সময় আপনি হয়তো জানতেই পারবেন না যে আপনার মানুষটা, পছন্দের মানুষটা কতটা কষ্টে রয়েছে, বা কতটা আপনার কাছ থেকে চাইছে যে সে একটু আপনাকে জড়িয়ে ধরুক। আমি আজকে একটা ছোট্ট উদাহরণ দেবো। জীবনের প্রতি মুহূর্তে কে থাকবে কে থাকবে না জানি না। আমার জীবনে আপাতত আমার মা রয়েছে, বাবা তো বহুদিন হলো গত হয়েছে। তো আজকে স্নান করার পর যখন আবির দেওয়ার সময় এসেছিল, মা বলছে এই আমি এখন পুজো করবো, আবির দিস না। বললাম না, জোর জবরদস্তি করে মায়ের পায়ে একটু আবির দিলাম। আজকে আমার মা কিন্তু সারা সকাল থেকে বলে যাচ্ছে, কই কেউ এলো না তো, কই কেউ এলো না তো। এই বছর আমাদের পাড়ায় বসন্ত উৎসবটা একটু একটু মন মরা, বাচ্চাগুলো কিন্তু চুপচাপ রয়েছে। হ্যাঁ, তারা তাদের বাড়ি থেকেও শিখিয়ে দিচ্ছে তখন খেলো, কিন্তু বেশি চিৎকার চেঁচামেচি করো না, আনন্দ করো না। কারণ আমাদের পাড়ায় একজনের অ্যাক্সিডেন্ট হয়ে এবং তার খুব খারাপ, সে কোমায় রয়েছে, বাড়িতে নিয়ে চলে এসেছে, এত নার্সিংহোমের বিল যে বাড়িতে নিয়ে চলে এসেছে, ঘরেতেই রয়েছে। এবং কাল রাতেও যখন আমরা এখান থেকে কাজকর্ম করে বাড়ি ফিরছি, বুঝতে পারছি যে এবার হয়তো তার যাওয়ার পালা, মানে তাকে আর ধরে রাখা যাবে না। প্রচুর ওষুধের খরচা, সবকিছু। সকাল থেকে মানে মনটা খুব না একটা চঞ্চল হয়ে রয়েছে, কষ্ট রয়েছে। তো বসন্ত কিন্তু সবসময় একরকম না। আমার খুব ইচ্ছে করছিল যে তাদের কাছে যাই, তাদেরকে কি জড়িয়ে ধরে বলি যে এইটা একটা জীবনের একটা অংশ, যেতে দাও, যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও। কারণ একে এভাবে ধরে রাখতে পারবে। কারণ যে পরিমাণে খরচা হচ্ছে, এক সপ্তাহে 22,000 টাকা ওষুধে খরচা হচ্ছে, এক সপ্তাহে। মানে এরপর পরিবারটা নিঃস্ব হয়ে যাবে। এরপরে হয়তো যদি সে মারাও যায় বা বেঁচেও যায়, পরিবারটা নিঃস্ব হয়ে যাবে। মানে খুব ক্রিটিক্যাল একটা মুহূর্ত। আমরা কত আশা নিয়ে একটা মানুষকে কোমাতেও বাঁচিয়ে রাখি, যে এই আশা হয়তো মানুষটা আবার কোনদিন বেঁচে উঠবে, এই যে আশাতেই আমরা বেঁচে রয়েছি। খুব কষ্টকর। কিন্তু ওই জন্য আমি সবসময় বলি, বসন্তকালে বরঞ্চ নিজের প্রিয় মানুষজনদের আরো নিবিড় বন্ধনে, নিবিড় ভাবে জড়িয়ে ধরো। কারণ কে জানে তার মনের ভেতর কি বেদনা চলছে, কি কষ্ট চলছে। তোমার ওই নিবিড় বন্ধন, যে উষ্ণতা, তাকে হয়তো আলাদা করে একটা আশার আলো দেখাবে। তো এবারে মধুর বসন্ত, তবু তো আমাদের জীবনে তো জন্ম মৃত্যু পরেও তো আশা তো রাখতেই হয়। মধুর বসন্ত মধুর থাকে। তাপসদা এখানে রয়েছে, বসবার চেষ্টা করছে, কিন্তু তাপসদাকে বসতে দেবো না। হ্যাঁ, তাপসদা এখানে এসো। তাপসদা আজকেও লাইন পড়ে এসেছে। না আপনার ঠিক আছে, আমি জানি তো, ঠিক আছে, এখানে এসো না। কানেক্ট হয়ে গেছে? ওই শ্রেয়া কোথায় গেল? এসো না। তাপসদা বলছে আমি না জানি নাচতে, না জানি কিছু, আমাকে কেন ডেকেছিস? হ্যাঁ, আসলে এই যে মানুষটা রয়েছে এর সাথে আমার সেই অনেকটা, শ্রেয়া একটু বাদে, এই যে মানুষটা রয়েছে এই মানুষটার সাথে না একটু টম এন্ড জেরির মতন আমার সম্পর্ক। মানে একে ছাড়া আবার চলেও না, আবার থাকলে সবসময় ঝগড়া ঝাঁটি মারামারি লেগেই থাকে। এত আমার আবদার এর কাছে, এত আবদার। হ্যাঁ, সবকটা আবদার মেটায় না, শোনে, মন দিয়ে সবকটা আবদার শোনে, কিন্তু মেটায়। কিন্তু প্রতি সময় আমার এটা কেন হয়নি, ওটা কেন হয়নি, এটা কেন হবে না, ওটা কেন হবে না, এবং একটা টম এন্ড জেরির মতো সম্পর্ক চলতে থাকে। কিন্তু একটা জিনিস আমি দেখেছি, যে আমি তাপসদার অফিসে অনেকক্ষণ সময় বিভিন্ন কাজের সূত্রে যাই, দেখি কেউ তাপসদার অফিস থেকে কিন্তু খালি হাতে ফেরে না। তাপসদা সবাইকে, একটা বয়স্ক মানুষ এসে জিজ্ঞেস করছে যে এটা কোথা থেকে পাবো বাবা, তাপসদা কোথায় বলছে মুখ জায়গা চলে যাবে, এইভাবে করো। এবং সবাইকে কিন্তু তাপসদা যতটা পারে চেষ্টা করে হেল্প করে দেওয়া। তো এটা 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 একটু বেশি বেশি প্রশ্নটা করছি না, এটা সত্যি, আমি নিজের যেটা দেখেছি সেটা দেখেছি। এবং প্রচন্ড রকম কিন্তু একটা এথিক্স আছে, যে এটা না তো না, হ্যাঁ তো হ্যাঁ। তো আমাদের মধুর বসন্ত
মাঠ ঘাট লোকের বাগান বাড়ি রাজবাড়ি ঘুরে আজকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে এবং তাপস দাও আজকে রয়েছে। তো তাপস দার কাছ থেকে একটু শুনে নিই যে কেমন লাগছে। তাপস দা কিন্তু অনেকক্ষণ এসছে, আমি দেখেছি এইখান থেকে আমাদের ক্যাফেটেরিয়ায় আনন্দ করতে করতে আবার এখানে এসে বসেছে, কেমন লাগছে? আমি তো বলতে পারি না তো কি বলবো, আমি তো এলাম যখন ও আমাকে দেখেছে কিন্তু বসতে দেওয়ার জায়গা দিতে পারছে না। আমি ওখান থেকে চলে গেলাম, ওখানে খেয়ে দিয়ে তারপরে আবার দেখলাম, তখন দেখলাম না ঠিক বেশি ফাঁকা রয়েছে, বসা যাবে, সেই জন্য বসতে যাচ্ছিলাম। সব খুব ভালো ছেলে, ভালো কাজ করে, খুব ক্রিয়েটিভ কাজ করে, এসব তো করে, বদমাস ছেলেও বটে অনেক সময়। মানে ভুল পথে চলা নয়, বিপরীত স্রোতে চলতেও মাঝে মধ্যে ভালোবাসে, সেটা ওর জীবনে অনেক সময় ভুল, মানে অনেক লোকে ভুল বোঝে, হয়তো আমরাও বুঝি, আমাদেরও পরিস্থিতির মধ্যে অনেক কিছু করতে হয় যেখানে ওর বিপরীত স্রোতে চলাটা সাপোর্ট দিতে পারি না। মন থাকলেও কাজের মানে প্রফেশনাল জায়গায় যেমন করে রয়েছি বা আমি সামাজিকভাবে যেমন করে রয়েছি, দুটোর মধ্যে তো দুটো সত্তা আলাদা রয়েছে আমার। তো সেই জায়গায় গিয়ে অনেক সময় ওর পাশে দাঁড়াতে পারি না, কিন্তু ও জানে যে ওর সব কাজে আমি আছি। এই জন্যই তাপসদা যখনই ডাকে আমি সবসময় চলে যাই এবং তাপসদার মানে সাথে আমার সম্পর্কটা এরকমই থাকুক, আমি চাই এরকমই থাকুক, কারণ কিছু মানুষের সাথে ঝগড়া করতে ভালো লাগে। হ্যাঁ, এবার কি বসো, আমরা অনন্যা নাচ আছে আর সঙ্গীত। Hallelujah.